হ্যালো এভরিওয়ান, অনেক দিন অনেক ব্যস্ততার কারণে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই পুরনো ভিডিও শেয়ার করছিলাম। যাই হোক, অনেক দিন পরে নতুন একটা মোটামুটি বড় ভিডিও নিয়ে এসেছি। আসলে আরও অনেক অনেক বড় হচ্ছিল, আমি ইচ্ছে করে অনেকগুলো ক্লিপ বাদ দিয়ে দিয়েছি একেবারেই, যে তোমাদেরও অতখানি দেখার ধৈর্য হবে না। আর এটাও প্রপারলি তোমরা চাইলে দেখতে পারো। আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সকাল 7:30টায় আমরা ঘর থেকে বের হয়েছিলাম এবং রাত 7:30টার পরে ঘরে এসেছি। তো সারাদিনে কী কী করলাম সেগুলো একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যদিও তেমন করে মেনটেন করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক সুন্দর করে এডিট করতে পারিনি সময় স্বল্পতার কারণে। বাসায় ফিরেছি, কাজ ছিল। যাই হোক, যেরকম প্ল্যান ছিল সেরকম কোনো কিছু এক্সিকিউট করতে পারিনি। সেটার কারণ হচ্ছে বৃষ্টি। বৃষ্টি সকালবেলা ছিল না, ভাগ্যিস। যাই হোক, সকাল সকাল বের হয়ে আমরা সুইস গেট, তোমরা জানো ওখানে জাফরান রেস্তোরাঁ আছে, সেখানে ব্রেকফাস্ট করলাম। আমরা নিয়েছিলাম খাসির পায়া, পরোটা, তারপরে ভাজি এবং বুটের ডাল। তো খাবার দাবার ভীষণ ভালো ছিল এবং খাওয়ার পরে আমরা খেয়েছিলাম চা। চাটা এত মজার, আর একবার যদি আমরা যাই শুধুমাত্র চা খেতেই যাব, যদিও আমরা বাঙালি তাই চা খাই, আমরা চা পান করি না। যাই হোক, তো জাফরান থেকে বের হয়ে আমাদের পূর্ব নির্ধারিত গ্রিন রিসোর্টে আমরা যাব, গ্রিন ভিউ রিসোর্ট আর কি। ওটা হচ্ছে উত্তরখানে, মৈনারটেকের পরে। তো ওখানে আগে থেকে আমাদের প্ল্যান ছিল সারাদিন ওখানে কাটাবো ওরকম, যদিও আমরা প্যাকেজ ওরকম করে নিয়ে যাইনি। তো ওখানে ঢোকার সময় টিকিট ছিল মাত্র 100 টাকা, আর ভিতরে কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন সুইমিং আছে, বোটিং আছে, আরও নানা ধরনের অনেক কিছু আছে। লাঞ্চের ব্যবস্থা আছে, ব্রেকফাস্ট করতে চাইলে সেটার ব্যবস্থা আছে, ভিতরে রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। তো আমরা গেলাম সেখানে, অনেকটাই ভিতরে গিয়ে মোটামুটি ভালোই লেগেছিল, তবে সারাদিন থাকার মতো ভালো আমাদের লাগেনি, যদিও আমরা ভিডিও দেখে গিয়েছিলাম। আসলে এই অনলাইন ভিডিও, সোশ্যাল মিডিয়া এগুলো কিন্তু এক প্রকার ধোঁকা। ওখান থেকে মানে ভিডিওতে দেখায় যে এত এত কর্নার আছে, কিন্তু গেলে মনে হয় এক রাউন্ড দিলে শেষ হয়ে যায়। যাই হোক, আমি যখন দেখাবো তখনও তোমাদের এটাই মনে হবে, কারণ আমরা দেখাই ভালোটাই। আপেলের এক পাশ খারাপ, এক পাশ ভালো, আমরা ভালো পাশটাই দেখাই, এটাই নিয়ম। যাই হোক, তো গেলাম আমরা, গিয়ে এন্ট্রি করলাম, মোটামুটি ভালোই লেগেছিলো, বেশি খারাপ লাগেনি, কারণ একটা নতুন জায়গা। তবে 2-3 ঘন্টা ঘোরার জন্য হলে এটা ঠিক আছে, সারাদিনের জন্য আসলে যাওয়াটা বেশ বোরিং হয়ে যাবে। তো আমরা গেলাম ওখানে, মোটামুটি এনজয় করলাম। ওখানে গাছপালা ভালোই ছিল, কিছু বসার জায়গা ছিল, চাইলে একান্তে বসে গল্প করা যেতেই পারে, তবে অনেক রোদ ছিল, তখন কিন্তু বৃষ্টি নামেনি। তো রোদের কারণে আমরা ওখান থেকে আসলে বের হয়ে কোথাও একটা যাব প্ল্যান করতেছিলাম। তো ভাবলাম একটু পয়সা উসুল করে নিই, সেটার জন্য কিছু ছবি কিছু ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু অনেক দিন ভিডিও বানানো হয় না, আমার কাজে লেগে যাবে। ওখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ডও ছিল, আর একটা মিনি জু ছিল, যেখানে শুধুমাত্র হরিণই ছিল, আর তেমন কিছু ছিল না। আর বসার কয়েকটা জায়গা ছিল, অনেক পশু পাখির ভাস্কর্য ছিল, আর রিসেপশন ছিল, কারো যদি রুম লাগে রুম ওখান থেকে বুক করতে পারবে, তাই জন্য। আর রেস্টুরেন্ট ছিল। তো রেস্টুরেন্টের ভিতরে দেখলাম যে সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে, কিছু মাছ ছিল। তারপর আমরা দোলনায় দোল খেতে চলে গিয়েছিলাম, যদিও অনেক রোদ ছিল তাই আরাম করে দোল খেতে পারিনি। তারপর আমরা ওখান থেকে চেক আউট করে বের হয়ে চলে আসলাম মিরপুরের উদ্দেশ্যে, মেট্রো স্টেশনে। আসলে ওখান থেকে মেট্রো স্টেশনে আসতে হলে আমাদের রিক্সায় আসতে হয়েছে। তারপর মিরপুর 10 নম্বরে নেমে ওখানে বাঙালিয়ানা ভোজে চলে গেলাম। এটাও আমি ফেসবুক থেকে কালেক্ট করেছিলাম, একদিন একটা ভিডিও দেখেছিলাম খিচুড়ির প্ল্যাটার, ওটা দেখেই গিয়েছিলাম, যদিও তখন পর্যন্ত গরম ছিল, যার কারণে আমরা খিচুড়ি নিইনি, ভাত নিয়েছিলাম, কয়েক ধরনের ভর্তা নিয়েছিলাম এবং মাছ নিয়েছিলাম। খাবারটা আমার তেমন ভালো লাগেনি, আমি বলবো না যে তোমরা খুব যাও, কারণ আমার ভালো লাগেনি, আমি জানি না কতখানি ভালো ছিল যদিও। যাই হোক, তো বের হয়ে দেখলাম কী রে, বৃষ্টি নেমে গেছে। আমাদের যাওয়ার কথা ছিল বোটানিক্যাল গার্ডেনে। যাই হোক, বৃষ্টির মধ্যে বোটানিক্যাল গার্ডেন তো ভিজে ভিজে একাকার, যার কারণে প্ল্যান বি ভেবে নিলাম যে কোথায় যাওয়া যায়, তাহলে চলো একটা সিনেমা দেখে আসি, কারণ এখন তো আর কোথাও যাওয়া যাবে না। তাই জন্য গেলাম। ওই আগে যখন গিয়েছিলাম সিনেমা হলে তখন কিন্তু আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, আজকে আর কাটিনি, কারণ আমরা সার্চ করে দেখেছিলাম তখন বাজতেছিল মাত্র 3টা, আর নেক্সট শো ছিল 4:50, 4:30 এরকম করে। তো কয়েকটা মুভি ছিল, কিছু বাংলা ছিল, কিছু হিন্দি ছিল, কিছু ইংলিশ ছিল। তো আমরা দেখলাম সুপার গার্ল। তো ওখান থেকে, যদিও মুভিটা বেশি ভালো না, আমি এটাও তোমাদেরকে সাজেস্ট করবো না। আজকে সব কিছু কেন যেন আমাদের আধা আধা হয়েছে, সব কিছু কি আর ভালো হয়?
দেখবা এই যে একটু পরে যে পপকর্নটা নিব, যেই কোকটা নিব, ওটাও আধা আধা, মানে কেন যেন আজকে সব কিছু উল্টাপাল্টা হচ্ছে। যাই হোক, আমাদের দুজনেরই ছুটি নেওয়ার মূল উদ্দেশ্য ছিল একসঙ্গে একটা দিন কাটানো, সেটা আমরা কাটিয়েছি। তোমরা কিন্তু দেখো আমাদের অনেক ভালো ভালো মোমেন্ট। আসলে এই 1 বছরে আমরা এত ঝগড়া করলাম, এত কিছু করলাম, সেগুলো কেউ দেখে না। এই যে বললাম অনলাইনকে বিশ্বাস করা যাবে না, এগুলো শুধু আমরাই জানি। যাই হোক, তোমাদের কি আমার ফ্যামিলি সকলের সৃষ্টিকর্তার আশীর্বাদে 1 বছর পার হয়েছে। যদি তোমাদের মনে হয় তাহলে আমাদের জন্য প্রার্থনা করো। আসলে ঝগড়াঝাটি বেড়েই গেছে, হ্যাঁ হয়তো আরও বেড়ে যাবে। যাই হোক, পার্সোনাল কথা শেয়ার করলাম, কারণ তোমরা খালি ভালোটাই দেখো। তোমরা মনে করো কত ঘুরে কত ঘুরে, আসলে আমরা বাজার করতে গেলেও কিছু একটা খেতে যাই, তখন যেহেতু ব্লগিং করি তখন একটা শ্যুট নিয়ে নেই, ওটা হয়ে যায় ঘোরাঘুরি। এত আসলে সুখ নাই, বাস্তবতা এত এরকম না, অনেকটাই ভিন্ন। জীবনটা সিনেমা না। যাই হোক, তোমাদের সাথে অনেক 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 বকবক করতে করতে আমি জানি না আমি কোনো উল্টাপাল্টা বকবক করছি কি না, আসলে করছি, কিন্তু আমার চেক করার সময় নেই, এলোপাথারি বকবক করেছি, এটাই আপলোড করে দেব। যদি আমি উল্টাপাল্টা কিছু বলে থাকি সেটা তাহলে ইগনোর করো। একটা কথা আমার মনে পড়তেছে যে আমি একটা গ্রুপে লিখেছিলাম আমার পার্সোনাল এবং ব্যক্তিগত, তো কথাটা লেখার একদিন পর আমার মনে পড়ছে পার্সোনাল এবং ব্যক্তিগত এখানে কি এবং হয়, এরকম অনেক উল্টাপাল্টা কথা আমি এখানেও বলতে পারি, জাস্ট তোমরা ইগনোর করো। আমি অনেক এক্সস্টেড। যাই হোক, তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসব একটু ফ্রি হবার পরেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কি আমাকে এতদিন মিস করছিলে তাহলে জানিও। আর তোমরা কী ধরনের ভিডিও পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। টাটা।